أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. قال الله تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة قال الله تعالى ذلك الكتاب لا ريب فيه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه قال رسول الله صلى الله عليه. আজকের এই ঐতিহাসিক ঐতিহ্যবাহী বাদেশ্বর হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী আজকের এই বিশাল আয়োজন, এই বিশাল আয়োজনের মাননীয় সভাপতি সাহেব, আরো শ্রদ্ধা ভরে সম্মান জানাই আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী পীর সাহেব সাহেবজাদাই ফুলতলি, উপস্থিত আছেন 2 দিন ব্যাপী মাহফিলের দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, উপস্থিত আছেন বাবার বয়সের মুরব্বিয়ানে ইজাম, দিনদার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, অতি আদরের কচি কচি সোনামণিরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কৃষক শ্রমিক ব্যবসায়ী ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন এক সময় আমার সময় মিলেছে, জানি এখন আপনাদের সালামের জবাব দিতেও ইচ্ছে হবে না, কারণ সব জিনিসেরই সময় আছে। গাছের মধ্যে আম ধরে, আমের ফুল আসে ফাল্গুন মাসে, ভাদ্র মাসে আমের ফুল আসে না। বর্ষাকালে আষাঢ় শ্রাবণ মাসে বর্ষার পানি আসে, মাঘ মাসে আসে না। সব জিনিসের সময় আছে। যেই সময় আপনারা বসে আছেন, আমি আলোচনায় আসছি, এটা আলোচনার সময় না, এটা হলো ঘুমের সময়। এখন আমিও দাওয়াতি, আপনারাও দাওয়াতি। আমাদেরকে দাওয়াত দিছে একবার, আপনাদেরকে দাওয়াত দিছে অন্তত কয়েকদিন। আমাদের চাইতে দাওয়াতের ব্যাপারে আপনাদের গুরুত্ব বেশি।
দাওয়াত পেয়ে নবীর বাগানে আসছেন, মাদ্রাসা নবীর ঘর, নবীর বাড়ি। রাত্র প্রায় 2টা বাজে আপনারা বসে আছেন। আমি আপনাদের সাথে একটা পরামর্শ করি, আপনারা যারা এখনো বসে আছেন, আপনারা কি সজাগ আছেন? একজনে কয় জি হয়, বাকি মানুষ কি মত, সজাগ আছেন আপনারা? মাশাআল্লাহ, আমি তো ভাবছিলাম ঘুমায় গেছেন। বাবারে ঘুমাবেন, বেশি দিন আর বাকি নাই, ঘুমের জন্য আপনাকে সময় দেওয়া হবে। এমন ঘুম ঘুমাবেন কিয়ামতের আগে আপনাকে কেউ ডাক দিবে না। বলুন, আমাদের এই দুনিয়ার হায়াত শেষে এই ঘুমের ব্যবস্থা আছে কিনা? তাই যদি মনে করেন এই ঘুমের ব্যবস্থা আমাদের আছে, তাহলে আজকের জন্য একটু সময় দেন। কারণ এই সময়টাও সবাই দিতে পারবেন না, যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারাই দিতে পারবেন। কারণ এই সময়টা দেন জীবনের জন্য, এটা নাজাতের উসিলা হতে পারে। আজকে রাত্রটাই তো সময় দিবেন, কালকে কিন্তু এই রাত্রে এখানে আর এই বাতিগুলি জ্বলবে না। এই বাতি কালকে এখানে আর কেউ জ্বালাবে না। যাদের ভাগ্যে আছে কোরআনের পক্ষে সময় দেওয়া, নবীর বাগানে বসা, তারাই বসবেন। আপনাদের সাথে আমার পরামর্শটা ছিল, আমরা এই পৃথিবীতে কতদিন থাকব, এই গ্যারান্টিটা কি আপনারা কেউ দিতে পারবেন? একজনও পারবেন না। তা আমরা যে পৃথিবীতে থাকি, এই পৃথিবীটার মালিক কে? যার জায়গায় থাকেন এই মালিক কে? মালিকের জায়গায় থাকেন, আমিও থাকি। কতদিন থাকবেন এই গ্যারান্টিটা আপনারা কেউ দিতে পারবেন না। তাহলে জায়গাও আমরা না, গ্যারান্টিও দিতে পারি না। তাইলে এই জমিনে বলুন আমাদের বলতে কি আছে, কি আধিপত্য আছে? কত মানুষ এই জমিনের মালিক হওয়ার জন্য জায়গা কিনে দলিল করেছে, দলিল করে খাজনা দিয়েছে, খাজনা দিয়ে নিজের নামে খারিজ করছে। নিজের নামে খারিজ করেও এই জমিনে থাকতে পারছে না। খাজনার জায়গায় খাজনা, খারিজের জায়গায় খারিজ পড়ে আছে, কিন্তু ওই ব্যক্তি সাদা কাফন পরে অন্ধকার কবরে গিয়ে মাটির সাথে মিশে গেছে। যেই জমিনে খাজনা দিয়ে খারিজ করেও মালিক হওয়া যায় না, বলুন এই জমিনটার মালিক কে? আল্লাহ। এই জমিনের মালিক কোথায়, কেমন, কিভাবে পাওয়া যায়, একটু তালাশ করা আমাদের দরকার। কিন্তু উনি এমন এক মালিক, কোরআন শরীফে বলছে আমি বান্দার নিকটে। কতটুকুর নিকটে? কোরআন শরীফে ঘোষণা দিয়েছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দার গারের সাহারক হইতেও নিকটে। কিন্তু এত নিকটে যিনি, আমরা তো দেখি না। আল্লাহরে কেউ দেখছেন? ভালো আয়োজন করলে মেহমান খানায় মেহমান বসলে সাথে আল্লাহও আইসা বসলেন, এরকম নজির কেউ দিতে পারবেন? নাই। কিন্তু নিকটে যিনি দেখি না, ওনাকে দেখব কিভাবে? নিকটে দেখি না, কি আশ্চর্য! কোরআন তো সত্য, যে কোরআন সত্য বিদায় কোরআনের কত ক্ষমতা। আজকে যারা এই কোরআনের পক্ষে বসে আছেন, যাদেরকে কোরআন রাত্র 2টায়ও বসায় রাখলেন, আপনারা নিশ্চিত হতে পারেন এই কোরআন আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে নিবে?
এটা বোঝানোর জন্য আমি অনেক সময় ভারতবর্ষের একটা ইতিহাস আমি বলি। এটা কোন দলের আলেম ঘটনা অস্বীকার করতে পারবে না। ভারতবর্ষের ইতিহাস, একটা কোরআন পড়নেওয়ালা কোরআন শরীফ পড়ে, তখন তো জেনারেটর ছিল না, বিদ্যুৎ ছিল না, কেরোসিনের বাতি দিয়ে পড়তেছে কোরআন শরীফ। পড়তে পড়তে রাত্র গভীর, বাতি নিভে গেছে, কেরোসিন নাই। বাচ্চাটা কাঁদতেছে, আল্লাহ আমাকে এত গরিব বানাইলা, কোরআন শরীফ পড়ার জন্য আমার কেরোসিন নাই, পকেটে পয়সা নাই, এত গরিব আমাকে কেন বানাইলা? কাঁদতেছে অন্ধকারে বসে। রাস্তাটা যাচ্ছিল, ইতিহাস লেখে এক বড় লোকের ছেলে, তার অভ্যাস ছিল মদ খাইতো।